বাংলাদেশকে বিভিন্ন ধরনের সামরিক প্রযুক্তি হস্তান্তর করেছে চীন। এর মাধ্যমে দেশীয় প্রতিরক্ষা শিল্প ঘাঁটি ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল বেস গড়ে তোলার প্রচেষ্টা নেয় বাংলাদেশ। মঙ্গলবার 11 মার্চ প্রকাশিত ন্যাশনাল ইমেজ অব চায়না ইন বাংলাদেশ শীর্ষক এক গবেষণাপত্রে এ তথ্য জানানো হয়। স্থানীয় একটি হোটেলের সেন্টার ফর আলটারনেটিভ আয়োজিত গবেষণাপত্রের উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর এবং সেন্টার ফর আলটারনেটিভ নির্বাহী পরিচালক ইমতিয়াজ আহমেদ, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওমেন সহ প্রমুখ এতে অংশগ্রহণ করেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরের আগে বাংলাদেশ ও চীনের প্রতিরক্ষা সম্পর্ক নিয়ে এ তথ্য প্রকাশ করা হলো। সবকিছু ঠিক থাকলে আগামী 26 মার্চ চীন সফরে যাবে প্রধান উপদেষ্টা। 28 মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার বৈঠক হবার কথা। এদিকে গবেষণাপত্রে বলা হয়, বেইজিং বাংলাদেশকে রাইফেল, রকেট লঞ্চার, ম্যানপ্যাড, হালকা ইউটিলিটি যানবাহন ইত্যাদির মতো ছোট ও মাঝারি আকারের অস্ত্রের জন্য বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি এবং বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিকে প্রযুক্তি হস্তান্তর করবে, যা একটি দেশীয় প্রতিরক্ষা শিল্প ঘাঁটি ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল বেস গড়ে তোলার লক্ষ্যে অর্জনের সহায়তা। অন্যদিকে 2012 সালে চীনা সহায়তায় বাংলাদেশের নৌবাহিনী খুলনা শিপইয়ার্ডে নির্মিত প্রথম দেশীয়ভাবে উৎপাদিত পেট্রোল জাহাজ ও নৌবহরে অন্তর্ভুক্ত করে। 2024 সালের আগস্টে ক্ষমতা পালাবদলের পরও দুই দেশের সম্পর্কে কোনো ধরনের পরিবর্তন হয়নি বলে জানানো হয় গবেষণা প্রতিবেদনে। 2024 সালের অক্টোবরে পিপলস লিবারেশন আর্মি নেভি তাদের যুদ্ধজাহাজ চিঝিয়াং এবং জিংঘাংশন চট্টগ্রাম বন্দরে শুভেচ্ছা সফরের জন্য পাঠিয়েছিলেন। গবেষণা প্রতিবেদনে বলা হয়, এটি ঢাকায় ক্ষমতার পরিবর্তন সত্ত্বেও প্রতিরক্ষা সম্পর্ক অক্ষুণ্ণ রাখার একটি চূড়ান্ত প্রতীক। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর এটি ছিল কোনো বিদেশি নৌযানের প্রথম সফর। নতুন অন্তর্বর্তী সরকার চীনের সঙ্গে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও দৃঢ় করার ইচ্ছা প্রকাশ করে। 2024 সালের অক্টোবরে ঢাকায় অনুষ্ঠিত এক সেমিনারে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা অব্যাহত রাখার জন্য সরকারের ইচ্ছার উপর জোর দেন। তিনি নিশ্চিত করেন যে বাংলাদেশ চীনের সঙ্গে আরও প্রতিরক্ষা সহযোগিতা চায় এবং প্রতিরক্ষা সহযোগিতাকে দ্বিপাক্ষিক সম্পর্কের একটি অপরিহার্য উপাদান হিসেবে চিহ্নিত করে।